সামনে যারা আসবে এই সরকার বাস্তবায়ন আদৌ করবে কিনা, আদৌ পূর্বের সেই নিয়মে চলবে কিনা, এই বিষয়টা ছিল একটা বিভীষিকার মধ্যে, একটা ধোঁয়াশার মধ্যে, ধোঁয়ার মধ্যে, হতাশার মধ্যে। এই হতাশাকে কাটিয়ে ওঠার জন্য সরকার এই গণভোটের আয়োজন করে। এই গণভোট মানেই জুলাই সনদে আগামী দেশ, আগামী বাংলাদেশ কিভাবে চলবে, কোন নিয়মে চলবে, যে সরকারি আসুক সে কোন নিয়মে তাকে চলতে হবে, এই বিষয়টি গণভোটের মাধ্যমে নির্বাচন হবে। গণভোটে যদি হ্যাঁ ভোট পড়ে তাহলে যে বিষয়গুলো আমি এখন সামনে উপস্থাপন করব সেই বিষয়গুলো অবশ্যই আগামী সরকার যেই আসুক তাকে এই বিষয়গুলো করতে হবে, এই বিষয়ে নিয়ম অনুযায়ী চলতে হবে। কারণ 18 কোটি জনগণ, তাদের অধিকাংশ মানুষ এই বিষয়টা চাচ্ছে হ্যাঁ ভোটের মাধ্যমে। 1 নম্বর, ওই জুলাই সনদ থেকে যে কয়টা পয়েন্টে নিয়ে আসা হয়েছে, প্রায় 27 পৃষ্ঠার আমার কাছে আছে, আপনারা দেখতে পারেন। 27 পৃষ্ঠার জুলাই জাতীয় সনদ 2025, এই সনদের 1 নম্বর পয়েন্ট আমি যেটা নিয়ে আসছি সেটা হলো যে একটা সরকার যখন অধিক সময় রাষ্ট্র ক্ষমতায় থাকে, তার দল সর্বসেক্টরে যেহেতু সে গুছায় ফেলে, যেমন পূর্ববর্তী স্বৈরাচার সরকার, এমন কোন সেক্টর ছিল না যে সেক্টরে তার লোক নাই। মানে স্কুলের পেলের বাচ্চা সেখানেও লীগের লোকরা আছে, বোঝেন নাই মনে হয়? স্কুলের পেলেতে পড়ে সেখানেও নির্বাচন হচ্ছে, সেখানেও লীগ। এইরকম পর্যায়ে এমন কোন সেক্টর নেই। আপনি কৃষক বলেন, দিনমজুর বলেন, ভ্যান চালক বলেন, এমন কোন সেক্টরে সুইপার বলেন, সেখানেও তাদের লোক। এইভাবে জাল বিস্তার করে ফেলে যখন অধিক পরিমাণ সময় ক্ষমতায় থাকে। জাতীয় জুলাই সনদের মধ্যে বলা হয়েছে 10 বছরের বেশি কোন সরকার থাকতে পারবে, একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না একজন ব্যক্তি। কথা কি বুঝতে পেরেছে? 1 নম্বর, এটা যদি আপনি চান ভোট দিবেন। 2 নম্বর, সরকারের বিরোধী দলের অনুমতি ছাড়া, সরকার বিরোধী দলের অনুমতি ছাড়া জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে না। এটা যদি আপনি চান ভোট দেবেন। 3 নম্বর, চাইলেই স্টার জুডিশিয়াল কিলিং এটা করতে পারবে না। সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ 100 আসন বিশিষ্ট উচ্চকক্ষ থাকবে। কোন সংবিধানের কোন ধারা যদি পরিবর্তন করতে হয়, এই উচ্চ কক্ষের ভিতরে কিন্তু যারা সরকার গঠন করেছে শুধু তারাই থাকবে না, কিন্তু শুধু তারাই থাকবে না। এই উচ্চ কক্ষ 100 আসন বিশিষ্ট যে উচ্চ কক্ষ হবে, যে সরকার গঠন করেছে শুধু তারাই না, কিন্তু ভোট আনুপাতিক হারে এই উচ্চ কক্ষ নির্বাচিত হবে, উচ্চ কক্ষের আসনগুলো।